এভরিওয়ান। ত্রিপুরায় বিভিন্ন চাকরির পরীক্ষা নাকি সেটা প্রতারণার দলিল? বেকারদের স্বার্থে চাকরি পরীক্ষা নেওয়া হচ্ছে নাকি বেকারদের বিরুদ্ধে গিয়ে বেকারদের অর্থ নয়ছয় করার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে? বেকারদের অর্থ দিয়ে কি একটা সরকার চলছে? বেকারদের অর্থ দিয়ে কি একটা ডিপার্টমেন্ট চলছে? চাকরি পরীক্ষার নামে বেকারদের কোটি কোটি টাকা কি কেউ মেরে খেচ্ছে? সেটি উঠে এসছে আজকের খবরে। ত্রিপুরার বেকারদের সাথে চলছে চরম প্রতারণা। প্রতারণার দলিল কষতে বসেছে। এসি রুমে বসে প্রতারণার যে দলিল সেটা তৈরি করা হচ্ছে। এখানে যে প্রতারণার দলিলগুলি করা হচ্ছে এতে প্রকৃত অপরাধীকে সেটাই কোশ্চেন মার্ক। কারা বেকারদের সাথে প্রতারণায় লিপ্ত হয়েছে সেটা কোশ্চেন মার্ক। বেকারদের স্বার্থে কে আছে? আদৌ কেউ কেউ আছে নাকি সবই উপরে উপরে চলছে, কেউই দায় নিতে চাচ্ছে না, সবাই দায় এড়িয়ে চলছে? এই খবরটা উঠে এসেছে নিয়োগ পরীক্ষা দিয়ে পদ্ধতি নিয়ে চরম সমালোচনার মুখে রাজ্য সরকার। নিয়োগ পরীক্ষা বিশেষ করে এখানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা যে আসামে পড়েছে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা যেটা কোশ্চেন পড়তে এবং উত্তরপত্র মূল্যায়নে কারচুপি বা কেলেঙ্কারি হয়েছে, জিআরবিটি এক্সাম যা রেজাল্ট দিতে 2-4 বছর সময় চলে যাচ্ছে, টিআরবিটি যার মানে ভ্যাকেন্সি থাকছে 4-5 হাজার, কিন্তু যখন নিয়োগ হচ্ছে তখন মাত্র 200-300 জন পাস করছে। কোশ্চেন মতো এমন সেট আপ করেছে সেখানে প্রধান দলিল কষা হচ্ছে না। স্পেশাল এক্সিকিউটিভ 100 মার্কসের সবাই এক্সাম হবে, এক্সাম নিয়ে চিন্তা ভাবনা করছিল, কিন্তু যেটা ইন্টারভিউর মাধ্যমে 100 মার্কসের কিভাবে ইন্টারভিউ হয়, এখানে অনেকে 1-2টা কোশ্চেন করা হয়েছে, সেখানে প্রতারণা দলের কষা হয়নি। তো অনেক ধরনের খুব খবরে উঠে এসেছে, আমরা দেখিনি। সবচেয়ে প্রথম যে খবরটা, নিয়োগ পরীক্ষা নিয়ে চরম সমালোচনার মুখে রাজ্য সরকার। সমালোচনা তো হবেই, কাজটা এরকম হয়েছে। বিশেষ করে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা বহিরাজ্যে করার সিদ্ধান্ত এককভাবে নিয়েছেন, অর্থাৎ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা তা বহিরাজ্যে করার সিদ্ধান্ত এককভাবে নিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর। ব্যাংকে যে বোর্ড অফ ডাইরেক্টর আছে তারাও সেটা জানে না যে পরীক্ষা কেন্দ্র আসামে পড়বে, সেটা এটা তারা পরে জানতে পারে। এবং রাজ্যের মন্ত্রিসভা বা রাজ্যের মন্ত্রী বিধায়কদের কারোকেই জানানো হয়নি যে ব্যাংকের পরীক্ষা আসামে পড়বে। সব নিজে, অর্থাৎ ব্যাংকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর নিজে এসি রুমে বসে চেয়ারে বিরিয়ানি, মাংস বা অনেক কিছু খেতে খেতে, মানে যেহেতু মানুষের অর্থ মানুষের মাথায় বাড়ি দিয়ে তাদের অভ্যাস হয়ে গেছে, সেভাবে তারা নিত্য নতুন আনন্দে মত্তরা হয়ে এসি রুমে বসে সেই সিদ্ধান্ত নিয়েছে যে বেকাররা তো আমাদের জন্য অভিশাপ, বেকারদের মাথায় বাড়ি দেওয়ার নতুন কোনো ফন্দি আছে কিনা। তখন তারা দুজন এসি রুমে বসে চেয়ারে ফন্দি করলো যে বেকারদের মাথায় বাড়ি দিতে হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে খেলতে হবে, আমরা খেলতে খুব ভালোবাসি, তাই তাদের পরীক্ষা কেন্দ্র চলো আসামে ফেলে দেয়। ত্রিপুরায় পরীক্ষা কেন্দ্র নেই বলে আসামে ফেলে দেয়। ওরা কিছু করবে না, ওরা সব মানে মুখ বুজে সহ্য করে নেবে, কারণ ওরা ত্রিপুরার বেকার, ওরা দেওয়ালে পিঠ থেকে গেছে। কারণ আগেও আমরা দেখেছি যে জেআরএস নিয়োগে কিছু হয়নি, তাছাড়া আমরাও সেভাবে বেঁচে যাব। সেভাবে এসি রুমে বসে 5 স্টার হোটেলে খাওয়া খেতে খেতে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর বেকারদের মাথায় বাড়ি দেওয়ার জন্য। যদিও রাজ্য সরকারকে কিন্তু সেটা জানানো হয়নি, ব্যাংকের চেয়ারম্যান বা ম্যানেজিং ডাইরেক্টর মারফত রাজ্য সরকারকে জানানো হয়নি, কারণ তারাই সর্বেসর্বা, তারা হলো মানে কি ভগবান বেকারদের। তারা যেহেতু 100+ পোস্টে চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে, তারা এখন তো বেকারদের কাছে ভগবান, তারা যেভাবে খেলবে সেইভাবে খেলবে। আছে না যেরকম আমাদের ভগবান বা ঠাকুর দর্শন করতে গেলে আমরা অনেকে কালীঘাট যাব, অনেকে পুরী যাব, তো ওদের কথা হলো ওদের দর্শন করতে গেলে আসামে গিয়ে পরীক্ষা দিয়ে আসো। ওদের হলো মেইন অবজেক্টিভ এটা, মানে নিজের ফায়দার জন্য, নিজের মানে আত্মসন্তুষ্টির জন্য, নিজের প্রতারণার দলিলকে বাস্তবায়িত করার জন্য, নিজে কেলেঙ্কারির মানে মাস্টারমাইন্ড হওয়ার জন্য এই ধরনের দলিল তারা কষেছে। ত্রিপুরায় যারা পরীক্ষা দিয়েছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে, সেখানে 90% পরীক্ষার্থী উপস্থিত ছিল। চিন্তা ভাবনা করে দেখবে, 90 জন পরীক্ষার্থী ত্রিপুরায় যখন পরীক্ষা হয়েছিল তখন উপস্থিত ছিল, যেখানে যখন আসামে সে পরীক্ষা কেন্দ্র পড়েছে তখন মাত্র 40% ক্যান্ডিডেট পরীক্ষার জন্য উপস্থিত ছিল। অর্থাৎ 40জন পরীক্ষা দিতে গিয়েছে আসামে, আর 90জন পরীক্ষা দিয়েছে ত্রিপুরায়। এখন যদি সবগুলো পরীক্ষা কেন্দ্র ত্রিপুরায় পড়তো তাহলে ত্রিপুরায় তো ওই সিটগুলো তো 90% পরীক্ষা দিতে যেত। অর্থাৎ 50 থেকে 60 জন পরীক্ষা দিতে যায়নি। কার জন্য? ব্যাংকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টরের এসি রুমে বসে
ডিসিশনের জন্য রাজ্য সরকারকে গুমে রেখে দিয়েছে। গুমে রেখে নিজেরা নিজেরা মিলে ডিসিশন নিয়ে নিয়েছে কি কি হবে কি কি হবে না। তারা হলো সর্বসর্বা, তাদের উপরে কেউ নাই। তাদের বিরুদ্ধে আরো অনেক ধরনের কেলেঙ্কারি অভিযোগ উঠে যাচ্ছে। তারা মানে ব্যাংকের টাকায় ফ্লাইটে করে বাইরে ঘোরাফেরা করছে, ব্যাংকের টাকায় গাড়ি করে বাইরে ঘোরাফেরা হচ্ছে, ব্যাংকের টাকায় তারা হোটেলে মস্তির চমচমা ব্যবসা চলছে, ব্যাংকের টাকায় তারা অনেক কিছুই করছে। ব্যাংকের টাকা মানে জনসাধারণের টাকা। এখানে যে খরব পরিবহন খরচ, ব্যাংকে আরো গুঞ্জন এত টাকা কিভাবে খরচ করে তারা। কারণ চেয়ারম্যান আগরতলা নগরের অভিযোগ তিনি ব্যাংকের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে। তার অভিযোগ ব্যাংকের চেয়ারম্যান নিজের খরচ দামাচাপা দিতে বোর্ড অফ ডাইরেক্টর অর্থাৎ বোর্ড মেম্বারদের সামাসিক বাধ্যবাধি মানে নিজের যে মানে কেলেঙ্কারি গুলো আছে সেগুলো দামাচাপা দিতে বোর্ড মেম্বার যারা আছে তাদের বেতনও 1500 টাকা, মানে তাদের বেতন না, সাম্মাসিক খরচ, এটা বেতন বলবো না, এটা আলাদা একটা খরচ থাকে সাম্মাসিক বেতন প্লাস তারও 1500 থেকে টাচ ডাইরেক্ট 8,000 টাকা করে দিয়েছে। মানে ব্যাংকের টাকায় নয়ছয় চলছে, ব্যাংকের জনগণের টাকার অপব্যবহার চলছে। ব্যাংকের টাকায় নয়ছয় শুধু করছে তা বলবো না, বেকারদের সাথে 1,000 1,500 টাকা প্লাস জিএসটি টাকা আদায় করেছে। সেই টাকা কিভাবে খরচ না করে নিজে পকেটে পড়া যায়, সেই টাকা দিয়ে কিভাবে দুর্নীতি করা যায়, সেই দুর্নীতির ছক হিসেবে তারা বেছে নিয়েছে আসামে পরীক্ষা কেন্দ্র। এখন সবে ব্যাংকে টাকা তো জনগণের নিজস্ব টাকা তো নয়, বেকারদের টাকা তো বেকারদের নিজস্ব টাকা তো নয়। তাই ওই টাকা দিয়ে নয়ছয় করে অধিকার কে দিয়েছে? ব্যাংকে কান পাতলে শোনা যায় নানা কথা। উজ্জ্বল বিমান টিকিট বিক্রি করেন অফিসে বসে, অফিসে বসে বিমান টিকিট বিক্রি করে। দেদার ব্যবসা চলছে, ব্যাংকে চাকরি করে টিকিটের ব্যবসা করা, কমিশন ও কাটমানি খাওয়ার অভিযোগও উঠছে, শুরু করেছে। মানে অনেক ধরনের ব্যবসায় ওরা জড়িত হয়েছে, সেখানে কমিশন বাণিজ্য কায়েম, তালিকা আছে বদল। এখন ব্যাংক যেহেতু কমিশন বাণিজ্য কায়েম বা এই ধরনের ব্যাংকের টাকায় দেদার ব্যবসা চলছে, ওদের চাকরি নিয়ে ব্যবসা করছে না, চাকরি পরীক্ষা নিয়ে ব্যবসা করছে না, প্রশ্নপত্র নিয়ে ব্যবসা করছে না, তার গ্যারান্টি কে দেবে? মানে যদি কিছু করতে চায় আরো সাপ বেরোবে। অর্থাৎ এখানে মানে কেলেঙ্কারির মানে মহাপীঠ হয়ে দাঁড়াবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এবং ম্যানেজিংদের কাছে। শেয়ার মার্কেটের সঙ্গে চন্দনের ভালো সম্পর্ক আছে, বাম আমলও ছিল। মানে আগের সময় যারা যারা চুষে বা কেলেঙ্কারি যারা যুক্ত ছিল তারা বর্তমানেও সেই মানে চেয়ারে বসে সেই কেলেঙ্কারি এই যুক্ত হয়েছে, কিন্তু রাজ্য সরকার ঘুমিয়ে রয়েছে। রাজ্য সরকার কিছুই সেদিকে তদারকি করছে না। এখানে রাজ্য সরকারকে পুরোপুরি দোষ দেওয়া যাবে না, কারণ রাজ্য সরকারের বিষয় সেটা ছিল না, কিন্তু এতটুক বলা যেতে পারে রাজ্য সরকারের বেকাররা যখন আসবে, বেকারদের নামটা যখন সব দিকে ছড়িয়ে পড়বে, রাজ্য সরকারকে অবশ্যই সেদিকে মানে নজর দেওয়ার দরকার। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মিনিস্টারকে সেদিকে নজর দেওয়ার দরকার, যাতে এরা গেরা নটকেরা এসে যাতে বেকারদের সাথে প্রতারণা না করে, বেকারদের সাথে যাতে কেউ ছেলেগোলা না করে। কারণ বেকাররা রাজ্য সরকারকে গদিতে বসিয়েছে ভোট দিয়ে, ব্যাংকের চেয়ারম্যান ম্যানেজিং ডাইরেক্টরকে কিন্তু বেকাররা বসায়নি। তারা নয়ছয় করার অধিকার বেকাররা তাদের দিয়ে রাখেনি। তাই রাজ্য সরকারকে অবশ্যই ইন ফিউচার বেকারদের সাথে যদি এই ধরনের প্রতারণা না হয় তার জন্য অবশ্যই অবশ্যই আরো বড় ধরনের শক্ত ধরনের স্টেপ নিতে হবে। এবং ব্যাংকে বর্তমান যে চেয়ারম্যান বা ম্যানেজিং ডাইরেক্টর আছে তাদের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ নিতে হবে, যাতে তারা মানে ইন ফিউচার টিপিসির চেয়ারম্যান বা জিআরবিটি চেয়ারম্যান, অন্যান্য যে টিআরবিটি চেয়ারম্যান আছে, অন্যান্য যে পরীক্ষা নিয়ামক সংস্থাগুলো আছে তাদের চেয়ারম্যানরা যাতে, ম্যানেজিং ডাইরেক্টর যাতে এত বড় মানে কারচুপি কেলেঙ্কারি না করতে পারে। আসছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এক্সাম নিয়েও, যেখানে ইঞ্জিনিয়ারিং ভাই বোনদের সাথে কেলেঙ্কারি বা প্রতারণা নতুন দলিল বা ছক সেখানেও কষা হয়েছে। প্রিলিমিনারি এক্সামের পরীক্ষা কোশ্চেন পত্র গেট মানে এত হাই লেভেলে করা হয়েছে, এটা টিপিসি লেভেলে কোশ্চেন পত্র না, যাতে ক্যান্ডিডেট কম পাস করে। সেই মানে জিত দিয়ে সাকসেস হয়েছে, টিপিসি নিজে সাকসেস হয়েছে, অনেক ক্যান্ডিডেট কম পাস করেছে। তারপরেও প্রশ্নপত্র যে দিয়েছে, প্রশ্নপত্র উত্তরপত্র ভিতরে কারচুপি হয়েছে, উত্তরপত্র ভুল বা তোমাদের যে টেন্টেটিভ ফাইনাল অ্যান্সার কি দিয়েছে সেখানে যে কোশ্চেনে যে উত্তর হওয়ার কথা সেটা ঠিক নয়, সেটা ভুল হয়েছে। তার জন্য বেকাররা কি করবে? বেকাররা তো আর রাজ্য সরকারের কাছে গিয়ে বারবার মাথা নত করবে না, রাজ্য সরকার তো সেদিকে কোনো সিদ্ধান্ত নেবে না। কারণ সবই বেকারের পক্ষে আর কজন আছে? তাই বেকারের পক্ষে একমাত্র একজনই আছে ভগবান ত্রিপুরাতে, সে হলো ত্রিপুরা হাইকোর্ট। ত্রিপুরা হাইকোর্টই পারে বেকারদের জন্য কিছু করতে, বেকারদের কথা ভালোভাবে চিন্তা করতে। ত্রিপুরা হাইকোর্টে গিয়ে কেস থেকেছে, একদম পরীক্ষার একদিন আগে পরীক্ষাই ক্যান্সেল করে দিল, বললো আবার নতুন করে উত্তরপত্র বা নতুন করে প্রিমিনারি এক্সাম রেজাল্ট দেওয়ার জন্য। মানে কি ধরনের মানে 2 নম্বরে হয়েছে, কি ধরনের অপমান করা হয়েছে টিপিএসসি। এই অপমানের পরে যদি টিপিএসসি নিজের পায়ে না খাড়ায়, নিজে যদি ঠিকঠাক পথে না চলে, তাহলে আর কি অপমান করা হবে? তোমরা পরীক্ষা নেবে কালকে,
আজকে ডেটে পুরা প্রসেসটাই ক্যান্সেল করে দিল, পুরো প্রসেসটাই মানে ফার্দার মানে বৃদ্ধি করা হলো, সময় বৃদ্ধি করা হলো যাতে পুনরায় মূল্যায়ন করা যায়। মানে এই ধরনের কেলেঙ্কারিতে বর্তমানে যুক্ত হয়েছে, এবং কেলেঙ্কারিটা কার সাথে হচ্ছে? ত্রিপুরার আপামম বেকারদের সাথে। আপামম যারা চাকরির জন্য দৌড়ছে, পথে পথে ঘুরছে, রাস্তায় রাস্তায় ঘুরছে, তাদের সাথে সেই প্রতারণার দলিলটা তৈরি করা হচ্ছে, কারণ তারা সোজা সরল, তাদের সাথে পারবে, কারণ তারা উচ্চাকাঙ্ক্ষী, তারা তাদের দরবারে বারবার আসে চাকরির জন্য, তাই তাদের সাথে তো প্রতারণা করতে তাদের অনেকটা সুবিধা হয়েছে। দেখা যাক যারা যারা প্রতারণা দলিল করেছে, যারা যারা বেকারদের অর্থ খেয়েছে, যারা যারা বেকারদের সাথে কেলেঙ্কারি করেছে, বেকারদের মাথায় বাড়ি দিয়েছে, বেকারদের রক্তে মাংস করে যে অর্থ, যে কষ্টের অর্থগুলা মা বাবা থেকে কালেক্ট করে যে ফর্ম ফিল আপ করেছে 1,000 টাকা দিয়ে, কিন্তু বা 1,500 টাকা দিয়ে, কিন্তু ব্যাংকের এই সিদ্ধান্তের জন্য তারা পরীক্ষা দিতে পারেনি, তাদের ওই যে টাকাটা লস হলো, তাদের সময় লস হলো, তার জন্য প্রকৃত দোষী তাদের কি শাস্তি হবে? যারা 1,000 টাকা দিতে ফর্ম ফিল আপ করে ত্রিপুরায় পরীক্ষা পড়বে ভাবছে, কিন্তু পরীক্ষা দিতে আসামে গিয়েছে, আসামে গিয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে, আসামে গিয়ে রেলে আটকা পড়ে গেছে, আসামে গিয়ে পরীক্ষা দিয়েছে, আরো নিজের থেকে 8-10 হাজার টাকা 15,000 টাকা আরো খরচ হয়েছে। মানে 1-1,500 টাকার জায়গায় যাদের 15-20 হাজার টাকা অর্থ খরচ হয়েছে, তাদের সেই অর্থের যোগদান কে দেবে? তারা যে লসটা হয়েছে সেই লসটার ক্ষতিপূরণ কে দেবে? যাদের জন্য লস হয়েছে তাদের কোনো শাস্তি হয় কিনা, রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নেয় কিনা? কিন্তু বর্তমান সময় যতটুকু দেখা যাচ্ছে, হয়তো চেয়ারম্যান বা ম্যানেজিং ডাইরেক্টর মাথায় বাড়ি পড়তে পারে, তাদের চাকরির উপর কিন্তু কোশ্চেন মার্ক চলে আছে বর্তমানে সেই ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে। আর মুখ্যমন্ত্রী আশা করি বেকারদের সাথে এই সিদ্ধান্তটা অবশ্যই নেবে, অ্যাটলিস্ট তাদের জব থেকে, তাদের চাকরি থেকে নিষ্কাশিত করা সর্বোপরি সবচেয়ে আগে দরকার যারা প্রকৃত দোষী।